কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। এত বড় কথা বললাম, যতদিন বাঁচবো ওর সঙ্গে আমার কোনো আত্মীয় থাকবে না। ও আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমার বাড়ির সাথে বোম রেখেছে আর রেখেছে, ওসব কথার কোনো ভ্যালু নেই। বড় ভাইজান আমাকে ডেকে বলছে, কাসেম ভাই আমার বাড়ির ছাদে যে টিন লাগানো আছে, ওই দেখছেন মসজিদের ছাদে টিন, ওই রকম ওনাদের বাড়ির ছাদে টিন লাগানো আছে। বলে আমি দুদিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র ফস্ত্র আছে। ও কথাতে আমার থেকে বেশি ও নিজে ফাঁসবে, পরে বুঝবে ও নিজে ফাঁসবে। টিএমসির দূষণ, টিএমসি ভাইরাস, কাসেমকে টিএমসির ভাইরাস লেগেছে। টিএমসিতে যেই ঢুকে গেছে অমনি টিএমসির মতো কথা কাসেম বলছে। টিএমসি যেমন মিথ্যা কথা বলে, কাসেম মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ টিএমসি ভাইরাসে আক্রান্ত কাসেম। তবে ব্যক্তি আক্রমণ কখনো আমি কারো করি না, বিশেষ করে পরিবার নিয়ে বলতে চাই না। কিন্তু কাসেম ইসলামের ওয়াকাফের দুশ্মন, কোরআনের দুশ্মন, টিএমসির সঙ্গে নাম লিখিয়েছে, তাই তার বিরুদ্ধে আমি কথা বলি। ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করছি না। অতএব সে যে দলে নাম লিখিয়েছে সেই দলটা বলছে কোরআন শেষ হয়ে যাবে, ওয়াকাফের জন্য দিল্লিকে আন্দোলন করো। ওয়াকাফ আন্দোলন করেছে, অনেকে অ্যারেস্ট করেছে। মসজিদে মসজিদে ইমামরা নাকি উস্কানিমূলক বক্তব্য দেয়, নিউ টাউনে মসজিদ করতে দেয় না, অথচ সরকারের ট্যাক্সের টাকা, জনগণের টাকায় সেখানে অন্য ধর্মের ধর্মস্থান তৈরি করছে। এরকম একটা সমাজবিরোধী, সংবিধান বিরোধী, ইসলাম বিদ্বেষী একটা রাজনীতির দল যেমন বিজেপি এবং টিএমসি, একই সেই টিএমসিতে নাম লিখিয়েছে কাসেম। সেই নাম লিখানোর জন্যে টিএমসি ভাইরাসে সে আজকে মিথ্যা কথা বলছে। তবে মিথ্যা কথা বলতে গিয়ে সে যে নিজের ফাঁদ মানে কবর নিজে খুঁড়ছে বুঝতে পারছে না। কেন? বোম বন্দুক রাখা যেমন অপরাধ, বোম বন্দুককে নিরাপত্তা দেওয়ার জন্যে পাহারা দেওয়াটাও কিন্তু আরও বড় অপরাধ। ওই অ্যাকচুয়ালি কথা বললেই বললাম না, ক্ষমতার লোভে মানুষ যেমন অন্ধ হয়ে যায়, ও ভাবছে আমি অন্ধ হয়ে গেছি, ক্ষমতা পেয়ে যাব। অতএব এর চেয়ে বেশি ওর বিষয়ে কিছু বলতে চাই না। একটাই কথা বলবো, যারা আমডাঙ্গা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এরকম একটা যে তার নিজের পরিবার নিয়ে মিথ্যাচার করতে পারে ফাঁসাবার জন্যে, তাহলে এই রকম লোক যদি আগামী দিন জনগণের প্রতিনিধি হয়, তাহলে নিজের স্বার্থে হাজারো লোককে ফাঁসিয়ে তাদের রুজি রুটি, তাদের অধিকার, তাদের জায়গা জমি ঘর বাড়ি সব কিছু লুটে নেবে। এতটুকুই বলবো। আপনাদের পূর্বাসনের পীর ইসমাইল সিদ্দিক